আজ থেকে শুরু হচ্ছে কলেজে কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশান অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশান। তোমরা যারা যারা WBCAP অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ফিস পেমেন্ট করে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের প্রত্যেককে ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে, কলেজে কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে, দেন তোমাদের অ্যাডমিশন কিন্তু কনফার্ম হবে। তোমরা জানোই যে অনলাইনে পেমেন্ট করে তোমরা যে অ্যাডমিশনটি নিয়েছো সেটা কিন্তু প্রভিশনাল অ্যাডমিশন, সেই অ্যাডমিশনের কোনো ভ্যালু থাকে না। যদি তুমি ডকুমেন্টস ভেরিফিকেশন না করো তোমার অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাই অ্যাডমিশন কনফার্ম করানোর জন্য তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে এবং নির্দিষ্ট দিনে গিয়ে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। আজ 27 জুন, আজ থেকে প্রতিটা কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে। এবার প্রতিটা কলেজ WBCAPর নির্দেশ অনুযায়ী ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন নির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছে ছাত্রছাত্রীদেরকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। WBCAPর নির্দেশ ছিল জুন মাসের 27 তারিখ অর্থাৎ আজ থেকে জুলাই মাসের 4 তারিখের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন করার কথা। এই 7-8 দিন ধরে অনেক কলেজ ডকুমেন্টস ভেরিফিকেশন করতে চাইছে না, তারা নির্দিষ্ট 3টে বা 4টে দিন ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য জানিয়ে দিয়েছে ছাত্রছাত্রীদেরকে। তবে এখানে ছাত্রছাত্রীরা ভুল করবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যে 3-4 দিন কলেজ যে ধার্য করেছে তার মধ্যেও ছাত্রছাত্রীদেরকে ভাগ করে দেওয়া রয়েছে যে এই দিনে এই সমস্ত ছাত্রছাত্রীরা এসে ডকুমেন্টস ভেরিফিকেশন করবে, ওই দিনে ওই সমস্ত ছাত্রছাত্রীরা এসে ডকুমেন্টস ভেরিফিকেশন করবে। আমি নির্দিষ্টভাবে বেশ কয়েকটি কলেজের ডকুমেন্টস ভেরিফিকেশনের যে নোটিশ, ফিজিক্যাল ভেরিফিকেশনের যে নোটিশ, সেটা আমি শেয়ার করব এবং সাথে সাথে কী কী ডকুমেন্টস লাগবে, কিভাবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, কোন কোন দিনে ডকুমেন্টস ভেরিফিকেশন সেই সমস্ত কলেজে হচ্ছে। পাশাপাশি ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমাদেরকে নির্দিষ্টভাবে একটা দিন ধার্য করা হয়েছে অনেক কলেজে, সেই একটা দিনেই কিন্তু তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যেতে হবে। সবাইকে প্রত্যেক দিন যেতে হবে এমন কিন্তু কথা নেই। আমি পুরো বিষয়টা বিস্তারিতভাবে এই ভিডিওতে শেয়ার করছি। ডকুমেন্টস ভেরিফিকেশন বা ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের কলেজে কবে হবে সেটা যারা এখনো পর্যন্ত জানো না, তোমরা অবশ্যই তোমরা যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করো। সেখানে নোটিশ আকারে জানিয়ে দেওয়া হয়েছে যে কবে কবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, কি কি ডকুমেন্টস তোমাদেরকে সঙ্গে নিয়ে আসতে হবে এবং তোমাকে নির্দিষ্টভাবে কোন দিনে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যেতে হবে। অনেকে জানতে চাইছিল ফিজিক্যাল ভেরিফিকেশন অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন যেদিনই হবে সেদিনই কি আমি অনুপস্থিত থাকাকালীন ডকুমেন্টস ভেরিফিকেশন করা সম্ভব? দেখো, এভাবে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হয় না। সরাসরি ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে ফিজিক্যাল ভেরিফিকেশন অর্থাৎ সেখানে তোমাকে ফিজিক্যালি যেতে হবে ডকুমেন্টস সহকারে। সেখানে কিছু ডকুমেন্টস অরিজিনাল এবং কিছু ডকুমেন্টসের জেরক্স তোমাকে নিয়ে যেতেই হবে। আমি বেশ কয়েকটি কলেজের অফিসিয়াল নোটিশ ফলো করব এবং সেই নোটিশগুলোতে কি বলা হয়েছে সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করছি। প্রথমে আসছে আশুতোষ কলেজ, যেখানে নোটিশ আকারে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কিছু ফটোগ্রাফি অর্থাৎ জেরক্স কপি নিয়ে যেতে হবে এবং কিছু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। তোমরা যারা নিউলি অ্যাডমিটেড হয়েছো 2026-27 শিক্ষাবর্ষে WBCAPর আন্ডারে, এবং সেখানে মাত্র 4টি ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, বেশি নয়, 4টি ডকুমেন্টস তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য নিয়ে যেতে হচ্ছে। আমি অন স্ক্রিনে আশুতোষ কলেজের যে অফিসিয়াল নোটিফিকেশান সেই নোটিফিকেশনের স্ক্রিনশট রাখছি, তোমরা একটু দেখে নিতে পারো। এখানে কি কি ডকুমেন্টসের কথা বলা হয়েছে। নাম্বার 1, অ্যাপ্লিকেশান ফর্ম, অর্থাৎ তোমরা যে WBCAPর পোর্টালে অনলাইন অ্যাপ্লিকেশান করেছিলে সেই অ্যাপ্লিকেশান ফর্মটি লাগছে। সেকেন্ড লাগছে প্রভিশনাল অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যে অনলাইনে পেমেন্ট করে অ্যাডমিশন নিয়েছিলে এবং সেখান থেকে যে অ্যাডমিশন কপিটি ডাউনলোড করতে পারছিলে সেই প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্টটি লাগবে। এরপর লাগবে লাস্ট পেমেন্ট রিসিপ্ট, অর্থাৎ তোমরা যে পেমেন্ট করেছিলে সেই পেমেন্টের রিসিপ্ট কপিটাও লাগছে। এটা কিন্তু প্রতিটা কলেজে লাগছে। এই 3টি ডকুমেন্টস প্রতিটা কলেজের ক্ষেত্রে কিন্তু লাগবেই লাগবে। এরপর লাগছে ক্লাস 10th এবং ক্লাস 12 মার্কশিট। মূলত এই 4-5টি ডকুমেন্টস আশুতোষ কলেজের জন্য উল্লেখ করে দেওয়া রয়েছে। এই কটি ডকুমেন্টস তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের দিনই নিয়ে যেতে হবে। অনেকের প্রশ্ন থাকে ABC আইডি কি প্রয়োজন? দেখো, প্রতিটা কলেজের ক্ষেত্রে ABC আইডি কিন্তু এখন লাগছে না। অনেক কলেজের ক্ষেত্রে আমি নোটিফিকেশান দেখলাম সেখানে কিন্তু ABC আইডির কথা উল্লেখ করে দেওয়া রয়েছে এবং অনেক কলেজে কিন্তু ABC আইডির কথা উল্লেখ করা নেই। যে সমস্ত কলেজের নোটিফিকেশানে ABC আইডির কথা উল্লেখ করা নেই সেখানে কিন্তু ABC আইডি কার্ডের কোনো প্রয়োজন এই মুহূর্তে হচ্ছে না। তবে যে সমস্ত কলেজের অফিসিয়াল নোটিফিকেশানে যেখানে ডকুমেন্টস ভেরিফিকেশানের লিস্ট দেওয়া রয়েছে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেখানে কিন্তু ABC আইডির কথা উল্লেখ করা যদি থাকে তাহলে তোমাকে নিশ্চয়ই সেই কলেজের ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য ABC আইডি কার্ড নিয়ে যেতেই হবে। বুঝতে পেরেছো? যে সমস্ত কলেজের ডকুমেন্টস ভেরিফিকেশনের লিস্টে ABC আইডির কথা উল্লেখ নেই সেখানে নিয়ে যেতে হবে না, কিন্তু যে সমস্ত কলেজের ডকুমেন্টস ভেরিফিকেশনের লিস্টে কী কী ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য নিয়ে যেতে হবে সেখানে যদি ABC আইডির কথা উল্লেখ থাকে তাহলে নিশ্চয়ই তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের দিনই তোমাদের ABC আইডি কার্ড নিয়ে যেতে হবে।
আশুতোষ কলেজে মাত্র এই 4-5টি ডকুমেন্টস লাগছে। এরপর আমরা চলে যাব ফকিরচাঁদ কলেজ। ফকিরচাঁদ কলেজে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন 27 তারিখ থেকে 4 তারিখের মধ্যে নির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং কোন কোন দিন কাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। আমি এই বিষয়টা পড়ে বলছি, তার আগে বলে দিই যে ফকিরচাঁদ কলেজের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস চাওয়া হচ্ছে, ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে। এখানে ফটোকপি এবং অরিজিনাল তোমাকে নিয়ে যেতে হবে, অর্থাৎ জেরক্স কপি এবং অরিজিনাল প্রতিটা ডকুমেন্টসের ক্ষেত্রে নিয়ে যেতে হবে। প্রতিটা বলতে তোমার যে অ্যাডমিট, মার্কশিট, কাস্ট সার্টিফিকেট এগুলোর কথা বলছি। আর বাকি অনলাইন অ্যাপ্লিকেশন এগুলো তো তোমার রয়েছে, এগুলো সরাসরি তুমি অরিজিনাল নিয়ে যাচ্ছ। কী কী লাগছে সেগুলো দেখে নিই। নাম্বার 1 লাগছে 1 কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম। তোমার অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে, WBCAPর আন্ডারে তোমরা যে অ্যাডমিশন নিয়েছো তার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু লাগবে, বুঝতে পেরেছো। এরপর নাম্বার 2 লাগছে দ্য প্রভিশনাল অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেট জেনারেটেড ফ্রম দ্য পোর্টাল wbcap.in। WBCAPর আন্ডারে তোমরা যে অনলাইনে পেমেন্ট করে অ্যাডমিশন নিয়েছো তার যে প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট, সেই রিসিপ্ট কপিটি তোমাদের কিন্তু লাগছে এখানে। এরপর নাম্বার 3 লাগবে 1 কপি অফ লাস্ট পেমেন্ট রিসিপ্ট। তোমরা যে অনলাইনে পেমেন্ট করে অ্যাডমিশন নিয়েছো সেই পেমেন্টের রিসিপ্ট কপিটি লাগবে, বুঝতে পেরেছো। এরপর লাগবে বার্থ সার্টিফিকেট অথবা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই দুটোর মধ্যে যে কোনো একটি তোমাদের লাগছে। এরপর লাগবে ক্লাস 10-এর মার্কশিট, নেক্সট লাগবে ক্লাস 12-এর মার্কশিট, এবং যদি তুমি SC ST OBC বা PWD বা EWS হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবং আর লাগবে আধার কার্ড, যেখানে এই ডকুমেন্টসগুলির অরিজিনাল এবং জেরক্স কপি তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের দিন, সেখানে ভেরিফিকেশনের জন্য। এবার যদি কোনো ডকুমেন্টসে মিসম্যাচ দেখে, যদি নাম্বার পার্সেন্টেজের মিসম্যাচ দেখে, তুমি অনলাইনে অ্যাপ্লিকেশন করেছো 1 নাম্বার দিয়ে কিন্তু তোমার মার্কশিটে 1 নাম্বার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। এবং ভেরিফিকেশনের দিনই যদি দেখা যায় যে তুমি কোনো কাস্টের নও, অর্থাৎ তুমি জেনারেল ক্যাটাগরি, তুমি SC ST বা OBC উল্লেখ করেছিলে ফর্ম ফিল আপের সময়, সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত কারণে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যায়। আর মূলত এই ডকুমেন্টস তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে লাগবে, প্রতিটা কলেজের ক্ষেত্রে। আরও একটি কলেজের ক্ষেত্রে আমরা দেখে নেব। তবে এখানে একটি বিষয় তোমরা লক্ষ্য করবে, এখানে আমি নোটিশটি রাখছি ফকিরচাঁদ কলেজের। এখানে যে 5টা দিন বেছে নেওয়া হয়েছে কলেজের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, 27 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 1 তারিখ এবং 2 তারিখ, এই কটি দিন কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ফকিরচাঁদ কলেজে। এটা ফকিরচাঁদ কলেজের উদাহরণ হিসেবে দিচ্ছি, তবে প্রতিটা কলেজের ক্ষেত্রে এইরকমই হয়েছে বিষয়টা। যেখানে 27 তারিখ যে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে 27/6/2026, সেখানে কাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে? সেখানে হবে 4 ইয়ার BSc অনার্স যারা নিয়েছো তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। পাশাপাশি 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি BSc যারা BScতে পাশে অ্যাডমিশন নিয়েছো তাদেরও ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। অর্থাৎ BSc গ্রুপের পাস বা অনার্স যারা নিয়েছো তারা প্রত্যেকেই কিন্তু 27/6/2026 অর্থাৎ আজকের কিন্তু ফকিরচাঁদ কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশন করে নেবে, সবাই কিন্তু নয়। এরপর 29 তারিখ কারা যাবে? যারা 4 ইয়ার BA অনার্সে ভর্তি হয়েছে তাদের কিন্তু 29 তারিখে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। অনার্স নিয়েছে যারা BA অনার্স, অর্থাৎ যারা আর্টস গ্রুপের স্টুডেন্ট। এরপর যারা 3 ইয়ার BA মাল্টিডিসিপ্লিনারি ডেতে অ্যাডমিশন নিয়েছে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে 30/6/2026 তারিখ। 3 ইয়ার BA মাল্টিডিসিপ্লিনারি মর্নিংয়ে যারা অ্যাডমিশন নিয়েছে তাদের অ্যাডমিশনের যে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেটা হবে 1/7/2026 তারিখ। এবং যারা 4 ইয়ার BCom অ্যাকাউন্টেন্সি এবং 3 ইয়ার BCom মাল্টিডিসিপ্লিনারি কোর্সে অ্যাডমিশন নিয়েছে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে 2/7/2026 তারিখ। অর্থাৎ তুমি যদি কলেজে অ্যাডমিশন নিয়ে থাকো আর ভেবে থাকো এই 5টা দিনই তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তাহলে সেটা কিন্তু ভুল। তুমি নির্দিষ্টভাবে সেই দিনই যাবে যে দিনে তোমার কথা উল্লেখ করে দেওয়া রয়েছে, তোমার কোর্সের কথা উল্লেখ করা হয়েছে। যেমন এখানে 27 তারিখ হচ্ছে BSc যারা অ্যাডমিশন নিয়েছে, হ্যাঁ, মাল্টিডিসিপ্লিনারি অর্থাৎ পাস কোর্স বা অনার্স কোর্সে যারা অ্যাডমিশন নিয়েছে সায়েন্স গ্রুপের স্টুডেন্ট তাদের প্রত্যেককে যেতে হচ্ছে 27 তারিখ। যারা BA আর্টস ক্যাটাগরি স্টুডেন্ট তারা BA অনার্সে অ্যাডমিশন নিয়েছে যারা তাদেরকে যেতে হচ্ছে 29 তারিখ। BA ডেতে অ্যাডমিশন নিয়েছে পাস কোর্সে তাদেরকে যেতে হচ্ছে 30 তারিখ। এবং যারা মর্নিংয়ে অ্যাডমিশন নিয়েছে পাস কোর্সের স্টুডেন্ট BA সেক্ষেত্রে তাদের যেতে হচ্ছে 1 তারিখ। এইভাবে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা দিন ধার্য করা হয়েছে, প্রতিটা কোর্সের ক্ষেত্রে আলাদা আলাদা দিন ধার্য করা হয়েছে বেশিরভাগ কলেজের ক্ষেত্রে, সব কলেজের কথা বলছি না, তবে বেশিরভাগ কলেজের ক্ষেত্রে। তাই সেই নির্দিষ্ট দিনে গিয়ে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন
করিয়ে নিতে হবে, নতুবা কিন্তু তোমার সেই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য অনেকটা সমস্যায় পড়তে হবে। আর তোমরা জেনে থাকবে ডকুমেন্টস যদি তোমরা ভেরিফিকেশন না করতে পারো, কলেজে গিয়ে যদি ফিজিক্যাল ভেরিফিকেশন না করতে পারো, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, মাথায় ঢুকিয়ে নাও। এরপর আমরা চলে যাব আরও একটি কলেজের নোটিফিকেশনের দিকে। সেখানে কলেজটির নাম হলো ধ্রুবচাঁদ হালদার কলেজ, এটা দক্ষিণ বারাসাত কলেজ নামে পরিচিত। এই ধ্রুবচাঁদ হালদার কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য 3টে দিন বেছে নেওয়া হচ্ছে। কী বার? 27 তারিখ অর্থাৎ আজ, যেখানে সমস্ত 4 ইয়ার বিএ, বিএসসি এবং বিকম অনার্স যারা নিয়েছে তাদের, এছাড়াও যারা 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি বিএসসি বা বিকমে অ্যাডমিশন নিয়েছে তাদেরকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আজকের যেতে হচ্ছে। এছাড়াও যারা বিএ 3 ইয়ার পাস কোর্সে অ্যাডমিশন নিয়েছে, যারা আর্টস গ্রুপের স্টুডেন্ট, তাদেরকে যেতে হবে 29 তারিখ শুধু ছাত্রদের জন্য, অর্থাৎ নির্দিষ্টভাবে ছাত্রদের কথা উল্লেখ করা হয়েছে। এবং 30 তারিখ শুধু ছাত্রীদের জন্য যেতে হবে যারা আর্টস গ্রুপের বিএ অ্যাডমিশন নিয়েছে 3 বছরের যে পাস কোর্স, সেখানে তাদেরকে যেতে হচ্ছে 30 তারিখ। এই 3টে দিন ধার্য করা হয়েছে কলেজে অ্যাডমিশনের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। আমি যেমনটা তোমাদেরকে প্রথম থেকেই বলে আসছি যে 3-4টে দিন কিন্তু কলেজ নির্বাচন করবে, আর বেশিরভাগ কলেজে কিন্তু একটা দিন নির্বাচন করেছে ছাত্রছাত্রীদের জন্য। তুমি যে স্ট্রিম বা যে কোর্সের স্টুডেন্ট, তোমাকে সেই নির্দিষ্টভাবে সেই দিনই যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। এখানে যে ডকুমেন্টসগুলি ভেরিফিকেশন করার কথা বলা হচ্ছে সেম একই রয়েছে বেশিরভাগ, তবে এই কলেজের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য এবিসি আইডির কথা উল্লেখ করা হয়েছে। আমি অন স্ক্রিনে নোটিফিকেশানটি রাখছি, তোমরা একটু দেখে নিতে পারো। এখানে এবিসি আইডি কার্ড কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য লাগছে। কিভাবে এবিসি কার্ড তোমরা বানিয়ে নিতে পারবে বাড়িতে বসে নিজের হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে মাত্র 2 মিনিট সময় খরচ করে, সেই বিষয়ের উপর ভিডিও দিয়েছি। যারা ভিডিওটি দেখোনি এখনও পর্যন্ত, এই ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নেবে। এছাড়াও চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারো। সো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর যদি কলেজ অ্যাডমিশন সংক্রান্ত কোনো রকম কোয়ারিজ থেকে থাকে সেটাও কমেন্ট সেকশানে জানাও। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।